বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করলো, ইসলামের বাণী গ্রহণ করলো, মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করলো। খুব গভীর মনোযোগ, অল্প কয়েক মিনিট শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আবু মুসলিম খাওলামি তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তৎকালীন জামানায় বন্ধ নবীর অনুসারীরা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, তুমি ইসলাম ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, আর তুমি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ইসলাম প্রচার করা কাজটা যা সেটা বাদ দিয়ে দাও। যদি বাদ দাও তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব, আর যদি বাদ না দাও, ওই যে দেখো আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে তোমাকে আমরা ফেলায় দিব। দেখতেছো, দেখতেই পারতেছো, ওই আগুনের মধ্যে ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ তেলের মধ্যে দিলে যেমন শুটকি হয়ে যায়, ওই রকম তুমি শুটকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 100% শিওর এবং পিওর ঈমান কাকে বলে? এই আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করব। মুসলমান 100% শিওর এবং পিওর ঈমান কাকে বলে? ও মুসলমান, আপনি আমিও মুসলমান। ও মুসলমান, আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওরে বেটা, তোমরা আগুনে ফেলা দেওয়ার ভয় করতেছো, ভয় দেখাইতেছো আমাকে। তোমরা যতই ভয় দেখাও, আমি যে কালেমা গ্রহণ করেছি, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান থেকে আমি কিছুতেই পিছপা হব না। এই ঈমানের বাণী যে আমি ছড়াই দিচ্ছি, এখান থেকেও পিছপা হব না। তোমরা ফালা দাও আগুনের ভিতরে। তোমাদের আগুন যদি আমাকে পুড়ে ছাই করে ভস্ম করে দেয়, তাহলে আমি বলবো আমার ইসলাম মিথ্যা, আমার নবী মিথ্যা, আমার দ্বীন মিথ্যা, সবকিছু মিথ্যা। আর যদি তোমরা আমাকে তোমাদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দাও, তোমাদের আগুন যদি আমার কোনো ক্ষতি করতে না পারে, তাহলে আমি বলবো আমার ইসলাম সত্য, আমার ঈমান সত্য, আমার নবী সত্য, আমার দ্বীন সত্য। তোমাদের নবী ভণ্ড, তোমাদের দ্বীন, তোমাদের সব কিছুই মিথ্যা। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়া, কাফের মুশরিকরা আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে আগুনের কাছে গেল। আগুনের কাছে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামিকে সম্বোধন করে তারা বলতেছে, এখনো সুযোগ আছে, তুমি এখন ইসলাম ত্যাগ করো, দ্বীন প্রচার করার কাজ বাদ দিয়ে দাও। আবু মুসলিম বলতেছে, না, আমি ওই কাজ বাদ দেবো না, তুমি ইসলাম থেকেও ফিরে আসবো না, তোমরা আগুনের মধ্যে ফেলা দাও। আমি তো বলেই দিয়েছি, ইসলাম যদি সত্য হয় তাহলে তোমাদের আগুন আমার কিছু করতে পারবে না। এখানেই পরীক্ষা হবে, তোমাদেরটা সত্য না আমারটা সত্য। ওরে মুসলমান, ওই বেঈমানের বাচ্চারা আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহিকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আগুন যখন জ্বলে, ওই আগুনের ভিতরে অক্সিজেন থাকে কি থাকে না? আমার বন্ধুগণ, আগুনের ভিতরে অক্সিজেন থাকে না। আগুন যখন জ্বলতে থাকে, ওই আগুনের ভিতরে একটা মানুষকে ফেলাই দিলে এমনিতেই মারা যাওয়ার কথা, অক্সিজেন থাকে না। সে জায়গায় একটা মানুষকে যখন আগুনের মধ্যে ফেলা দেওয়া হয়, আগুন তো তাকে পুড়ে ভস্ম করে ছাই বানায় দেয়। আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহিকে ওই কাফের বেঈমানের বাচ্চারা যখন আগুনের মধ্যে ফেলাই দিল, ওর মুসলমান ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলল। আবু মুসলিম খাওলামি রহমতুল্লাহ আলাইহির পুরো শরীর পুরো ছাই বানাতে দূরের কথা, এটা প্রমাণ করে আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহির শরীরের একটা লোম পর্যন্ত পড়তে পারে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 100% শিওর এবং পিওর ঈমান কাকে বলে? এই ঘটনার থেকে প্রমাণ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল না মুসলমান। এই আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ ছিলেন যে মুসলমান। কখনো কখনো 2-3 দিন চলে যাইতো, বাড়ির চুলায় আগুন জ্বলতো না। কয়েকদিন চলে যাইতেছে, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করতেছে। স্ত্রী বলতেছে, স্বামী কয়েকদিন থেকে খাবার হয় না, রান্না হয় না, চুলায় আগুন জ্বলে না, আপনি মেহেরবানি করে বাজারে গিয়ে কিছু সবাই কিনে আনেন, গভীর মনোযোগের দিকে কিছু এখনই শেষ করে দিব। আবু মুসলিম বলতেছে, স্ত্রীকে বলতেছে, আমার কাছে 1 টাকাও নাই যে বাজার থেকে কিছু কিনে আনবো, সেগুলি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইবা। স্ত্রী বলতেছে, অন্যের বাড়িতে আমি সুতা কাটার কাজ করে 3 টাকা পেয়েছে, এই 3 টাকা আপনি নিয়ে বাজারে যান, সদাই কিনে আনেন, রান্না করে বাচ্চাদেরকে দেই। আবু মুসলিম, আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি, মুসলমান 100% পিওর এবং শিওর ঈমান কাকে বলে? ওনাদের ঈমান ছিল আর আমার ঈমান ছিল। এই ঈমান দুর্বল যদি হয়, কঠিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব না। বলে ঠিক না? ঠিক।
ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা, মুসলিম হয় কেউ কি কোনদিন, বহে শয়তানি বোঝা, জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আবু মুসলিম চলে গেলেন বাজারে, স্ত্রীটা 3 টাকা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে দোকানদার কাছ থেকে দোকান সদাই নিলেন, সদাই নিয়ে ব্যাগের মধ্যে ঢুকায়, এবং 3 টাকার দোকানদারকে দিবেন সদাইয়ের দাম। এমন সময় একজন ভিক্ষুক এসে সওয়াল করলো, ভেজো আল্লাহ তাআলা কি নাম কেউ আছে, তাকে আল্লাহ তাআলা নিতুজ বরকত করে, আমাকে কিছু দেন, আমি কয়েকদিন থেকে ক্ষুধার্ত অনাহারে আছি, আমাকে কিছু সাহায্য করেন। ওই সময় আবু মুসলিম আল খাওয়ালামি চিন্তা করতেছেন, বাচ্চারা কয়েকদিন থেকে খাবার নাই, কান্নাকাটি করতেছে, আমার টাকাও নাই, 2 টাকা দিয়ে সদাই কিনবো। স্ত্রী 3 টাকা নিয়ে বাজারে আসলাম, সদাই কিনে বাড়িতে নিয়ে যাবো, রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হবে। এই মুহূর্তে ভিক্ষুক এসে আমার কাছে সওয়াল করতেছে, সে বলতেছে এখন আমি ভিক্ষুককে না দিয়ে তাড়িয়ে দেব, নাকি বাচ্চাদেরকে অনাহারে রেখে ক্ষুধার্তকে ভিক্ষুককে দিয়ে দেবো। চিন্তা করতেছেন কি করবেন, এখনো সিদ্ধান্ত উপনীত হন নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ওই আয়াতটার কথা মনে পড়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, কখনো কোনো সময় যদি ভিক্ষুক তোমাদের কাছে আসে, খবরদার তোমরা ভিক্ষুককে তোমাদের কাছ থেকে খালি হাতে তাড়ায় দিও না। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে খালি হাতে ফেরত দিও না। আমি অনেক সময় ভিক্ষুককে খালি হাতে ফেরত দেই, বলি বাবাদান মাফ করেন, অনেক সময় ধমক দেই। আশ্চর্য কথা, না থাকলে যদি না দেওয়ার ইচ্ছে থাকে সুন্দরভাবে বুঝায় বলে দিতে পারি না। আমরা অনেক সময় ধমক দেই, ক্ষমতা, তখন যে কোন সময় আল্লাহ কিভাবে তাকে পরীক্ষা করেন, ফেরেশতা পাঠিয়ে দিতে পারেন মানুষকে ফেরেশতা পরীক্ষা করার জন্য। আমার বন্ধুগণ, আবু মুসলিম আল খাওয়ালামি আল্লাহর বুজুর্গ চিন্তা করতেছেন, ভিক্ষুককে কেমনে ফিরাই দেব, টাকা দিব না ফিরাই দেব। যদি টাকা দিয়ে দেই তাহলে বাচ্চারা ক্ষুধার্ত, আর যদি ফেরায় দেয়, আল্লাহর কোরআন বলতেছে খালি হাতে ফেরত দিও না, তাহলে কি করবো? ভিতর থেকে বিবেক বলতেছে বাচ্চারা ক্ষুধার্ত থাকে থাকো। আল্লাহর কোরআন দিতে বলতেছে তুমি আল্লাহকে খুশি রাজি করার জন্য আল্লাহর কোরআনের আমল করো, আল্লাহ বাকিটা দেখবেন। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখে না আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, মানিকগঞ্জের মা বোনেরা, গভীর মনোযোগ। ভিক্ষুক বাসা বাড়িতে চলে আসলে সাধ্য মতো দান সদকা করে দেবো তো ইনশাআল্লাহ। 1 টাকা দেব, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিয়ে আপনাকে আমাকে 10 টাকা দিবেন। ধরে সুবহানাল্লাহ। একে নেকি বার কোই বান্দা করে, एक एक बदले में उसको 10 मिले। एक नेकी बर कोई बंदा करे, एक एक बदले में उसको 10 मिले। जोरे जोरे बोलें मारहाबा। আবু মুসলিম আল খাওয়ালামি রহমতুল্লাহ আলাইহি ভিক্ষুককে 3 টাকা দিয়ে দিলেন, সদাই ব্যবসা দিয়ে দিলেন। এখন ব্যাগ বাজার কোনো কিছু আছে হাতে? আছে? আপনারা কি আছেন? অল্প কয়েকদিন যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু মুসলিম চিন্তা করতেছেন, সদাইয়ের ব্যাগ তো ভিক্ষুকের হাতে দিয়ে দিলাম, এখন খালি হাতে কেমনে বাবার বাড়িতে যাই চিন্তা করতেছেন। বাজার থেকে বেরিয়ে আসতেছেন, বাজার থেকে বাইরে হওয়ার পথে 6 মিল দেখতে পেলেন। 6 মিল কাঠফাড়া যে মিল আছে না, 6 মিল, এই মিলের পাশে দেখতেছেন ওই কাঠের গুড়াগুলি স্তূপ করা, পাশে একটা জায়গায় বালির স্তূপ। তিনি ওই কাঠের গুড়াগুলি ব্যাগের মধ্যে ভরলেন, অর্ধেক কাঠের গুড়া অর্ধেক বালি ভর্তি করে আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন চলে গেছেন, গভীর মনোযোগ। আল্লাহ কেমনে দেয়? মান জাআবিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর উপরে যদি কোনো মানুষ ভরসা করে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহকে যদি কেউ অভিভাবক বানাইতে পারে, আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ দিতে পারে না? পারে না? আরে কথা বলে না। আমার বন্ধুগণ কেমনে দেয় দেখেন, কোরআন ফরমান দিলে। আমার বন্ধুগণ আবু মুসলিম আল খাওয়ালামি কাঠের গুড়া ব্যাগের মধ্যে ভরলেন, অর্ধেক কাঠের গুড়া অর্ধেক বালি ভর্তি করে বাড়িতে চলে গেছেন। স্ত্রী ওই সময় কাজরত, দরজার সামনে রেখে আসতে করে ব্যাগটা রেখে মসজিদে চলে গেছেন। জোহরের নামাজ আদায় করছেন।
আসর মাগরিব ইশা আদায় করে বাড়ির দিকে রওনা ভয় ভয় করে যাইতেছে। কারণ টাকা 3টা কার ছিল? স্ত্রীর দেওয়া ছিল। স্ত্রীর টাকা খরচ করে খাওয়ানো বহুত বড় খেলা আছে না না? যারা স্ত্রীর টাকায় চলে, যে সমস্ত পুরুষেরা স্ত্রীর টাকায় চলে, স্ত্রীর ঠেলা সেরকম সহ্য ভালো লাগে, ঠিক না বেটে? নামাজ ঘরে লাগিয়েছেন, চিন্তা করতেছেন বাজার নাই, ব্যাগ ভর্তি বালু আর কাঠের গুড়া দরজার সামনে রেখে আসি। এখন রাখতে গেলে স্ত্রী বা কি বলে, টাকা নাই বাবারও নাই, এগুলি কি ভয় ভয় করে বাড়িতে যাইতেছে। মুসলমান গভীর মনোযোগ, জ্বলন্ত প্রমাণ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেমন প্রমাণ অল্প কয়েক মিনিটে ফিনিশিং দিয়ে যাচ্ছে রে মুসলমান, ফিনিশিংটা দিয়ে যাই সুন্দরভাবে বুঝে আসবে। আবু মুসলিম বাড়ির উঠান বাড়িয়ে সাদা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছে, ভিতরে দুরু দুরু করতেছে। কখন ভাই স্ত্রী কি কয়, ভিতরে প্রবেশ করে, স্ত্রী ঘরের দিকে তাকিয়ে দেখে স্ত্রী দাঁড়িয়ে আছে। ওর মুসলমান স্বামী ভয় করতেছে কখন বা স্ত্রী ধমক দেয়, কিন্তু সুসংবাদ, স্ত্রী ঘরের ভিতরে থেকে দরজা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ওরে স্বামী আপনি ওই যে সকালবেলা বাজার চলে গেলেন, বাজার করে ব্যাগ ভর্তি বাজার এনে ঘরের দরজার সামনে রেখে গেলেন, এত সুন্দর আটা রেখে গেলেন, এত সুন্দর আমি রুটি তৈরি করে আসছি, কোন দোকান থেকে এত সুন্দর রুটি নিয়ে আসছেন? জীবনে এত সুন্দর আটা আমি কখনো দেখি নাই, আর জীবনে অনেক রুটি তৈরি করেছি, এত সুন্দর রুটি কোনোদিন আমি তৈরি করি নাই। অন্যদিন যদি আপনি 5টা রুটি খেয়ে থাকতেন, আজকে আপনি কম পক্ষে এত সুন্দর আটার রুটি আপনি বসার সঙ্গে সঙ্গে 10-20টা খেয়ে ফেলবেন নির্দ্বিধায়। এত সুন্দর আটা কোন দোকান থেকে আনছেন? আজকের থেকে বহু পর্যন্ত প্রতিদিন ওই দোকান থেকে আটা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, স্বামী রাখলেন ব্যাগ ভর্তি বালি আর কাঠের গুঁড়া, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনার আমার মাওলা, আসমান জমিনের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালুই আর কাঠের গুঁড়াকে সদাই বানিয়ে সুন্দর আটা বানিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুকে ফিরায় দেয় নাই রে মুসলমান। অনুরূপ ভাবে আপনি আমি যদি আজকে আল্লাহর ঘরের ওসিলায়, কমিটির ওসিলা, মসজিদের কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে এই আয়োজন, এত সুন্দর আয়োজন, এত সুন্দর মজমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে আপনি আমি যদি আবু মুসলিম যেমন একজন ভিক্ষুককে ফিরায় দেয় নাই, অল্প হোক বেশি হোক কিছু হলেও দিয়েছেন, অনুরূপ ভাবে আমরা অল্প কিছু মানুষ হলেও আমরাও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে মহব্বত করে ভালোবেসে আপনি আমি যদি আল্লাহর ঘরে দান করা মানে আল্লাহর ফান্ডে জমা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণের কাজের জন্য দুনিয়ার জমিনে তার অর্থ সম্পদ থেকে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই কিছু না কিছু দান সদকা করে দুনিয়ার জমিন থেকে বিদায় আমার কাছে আসবে। আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার জান্নাতের মধ্যে তাদের জন্য সুন্দর করে বাড়ি তৈরি করে রাখবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য এখন ফিনিশিং দিয়ে দেবো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মসজিদ ঘরের জন্য আমরা সবাই কিছু দান করার জন্য নিয়ত করি। এখান থেকে অল্প হলো আমরা একটা নিয়ত করি, আমি 10,000 টাকা দেবো। এখন কোনো ভাই আছেন? আচ্ছা, যাই হোক, এখন রাত গভীর হয়ে গেছে, কথা বাড়াই না। এখন আপনারা আমরা এখানে যে যা পারি, রুমাল ছেড়ে দেবো না ওখান থেকে দিয়ে দেবো, রুমাল ছেড়ে দিয়ে একজন একটা রুমাল বা একটা ছাতা যার মাঝে ধরেন। মা বোনদের ওখানে যারা আসি, ওখান থেকে আপনারা একটা গামছায় কিংবা একটা মানে অবিবাহিত ওড়নায় আপনারা মসজিদের জন্য কিছু ওরা যে যত পারে দান ওখান থেকে তুলে আপনারা সেই টাকাটা এখানে মসজিদ কমিটির কাছে পাঠিয়ে দেন। আবার বলছি, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, আপনারা ওখান থেকে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যে যা পারি, দুইজনে এরকম ভাবে একটু দায়িত্ব নিয়ে টাকা আদায় করে কালেকশন করে আমরা ওই টাকাটা এখানে মসজিদের এইরকম মাপে পাঠিয়ে দিই। আর আমরা এখানে সবাই যারা বাইরে
আশপাশে যারা আছি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে। আমি এখনো বয়ান অল্প একটু অংশ বাকি আছে, সেটা হলো বাইজিদের মার পরবর্তী অবস্থা কি হলো, অল্প একটু কথা আছে, সেখান থেকে ফিনিশিং দিয়ে ইতি জানবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা কালেকশনের কাজটা ছেড়ে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা